গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকালে উঠে রান্নাটা শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগেই। ওই একটি ছেলেও খুব সকাল সকালই বেরিয়ে যায়, ও খাবার নিয়ে যায়। ছেলেটি পিজি হসপিটালে রেডিওলজি ডিপার্টমেন্টে পড়াশুনো করছে, ওই কোর্সটা নিয়ে, রেডিওলজি নিয়ে। তো যার জন্য অনেক সকাল সকাল বেরোয়, খাবারটা নিয়ে যায়। তো যার জন্যে ওর জন্য এই বাটিতে করে একটু ভাত করে দিয়েছে, গরম ভাত। এখানে ডাল করে দিয়েছে ওর জন্য। এখানে কলমি শাক ভাজা হয়েছে, আর আলু ভেজে দেবে ওকে, বা সবার জন্যই হবে। আর মাছ করবে, মাছটা হয়ে গেলে ওকে দেবে, না হলে মাছটা ভাজা দিয়ে দেবে। ভাজা মাছই নিয়ে যাবে, গরম গরম ভাজা নিয়ে যাবে ও। তো আপাতত এই স্টার্টিং হয়ে গেছে আমাদের। চলবে তো অনেকটা বেলা অবধিই, জানেন। তো আমি এখনো বেরোইনি, বাইরে বেরোবো। বাইরে আজকে অনেক কাজও রয়েছে, অন্য সাইডে একটু যেতেও হবে, বাজারেও যেতে হবে, গ্রোসারি দোকানেও যাব। তো সঙ্গে থাকবেন, সব শেয়ার করব। তো রান্না প্রায় শেষের পথে। আমি এখনো বেরোইনি বাইরে, কারণ যেখানে একটু কাজ রয়েছে ওটা একটু বেলায় যেতে হবে, 10টার পর। ওই জন্য এখনো বেরোনো হয়নি। তবে বেরোবো কিছুক্ষণ পরে। এখানে তো শাক ভাজাটা আগেই দেখিয়েছি, হয়ে গেছে। এখানে ছেলেদের জন্য মাছের ঝাল বানিয়ে রেখেছে। এখানে অল্প করে আলু ভাজা হয়েছে, আর এখানে আমার মাছের ঝোলটা করছে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে। মাছের ঝোলটা হচ্ছে। তো মোটামুটি রান্না শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আর যদি কিছু করে সেটা বেলার দিকে আবার করবে। তো একটু চা বসিয়েছে, আমরা দুজনে একটু খাবো। আর ওই কাজের মেয়েটি এসছে, ওর জন্য একটু চা করছে। তো সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করব যা হবে। তো বাইরের কাজটা মিটিয়ে বাজারে এলাম একটু। অল্প কিছু আনাজ নেবো, একটু ভাবছি। তো কি কিনি একটু দেখি। একটা পেঁপে কিনবো ইচ্ছে আছে, একটা ছোট চাল কুমড়ো কেনারও ইচ্ছে আছে।
মাছি একটু দাম বেশি বলে এটাই গন্ডগোল হয়ে যায়। সঙ্গে থাকুন। তো রাত্রের রান্না আমাদের আরম্ভ হয়ে গেছে কিছুক্ষণ আগে। আজকে কয়েকজন ছেলে জল দেয়া ভাত খাবে বলেছে, বাকিরা নর্মাল ভাত খাবে। তো মিসেস রান্নাটা করছে, শুরু করেছে সবে। এখানে আলু কেটে রেখেছে, আলুটা ভাজা হবে। আর ডাল তো আছে করা, আর ডিমের অমলেট হবে। এটাই রাত্রের খাবার। আর আমরা দুজনে একটু রুটি খাবো, তার জন্য একটু ওই কোনো মশলা পড়বে না, কালো জিরে দিয়ে একটু আলু পটল ভেজে নিয়ে ওই তরকারি একটু বসিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে, কোনো লঙ্কা গুঁড়ো টুড়োও পড়বে না। এটা দিয়ে আমরা রুটি খেয়ে নেব। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি সব। তো আলু ভাজাটা চলছে। আলুটা ভাজতে দিয়েছে কড়াই তেল দিয়ে। আলুটা ভাজতে একটু সময় লাগবে, কারণ পরিমাণটা একটু বেশি আছে, তো ভাজতে একটু সময় লাগবে আজকে। আলুটা ভাজা হয়ে গেলে রুটিটা করবে। এখানে আটাটা মেখে নিয়েছে মোটামুটি, লেচিগুলো কাটছে বসে বসে। বাকি সবাই খাবে। সোমনাথ এই আলুটা ভাজছে এখন, এটা একটু সময় লাগবে ভালোভাবে ভাজতে গেলে। আর ডিমের পেঁয়াজগুলো এখানে কেটে নিয়েছে, ছোটো ছোটো করে ভেতরে আছে। এখানে ডিমগুলো রাখা আছে। যেহেতু জল ঢালা ভাত খাবে বেশিরভাগ ছেলেরাই, কম ছেলেরা যদিও আছে এখন বাড়িতে, আমার বাড়ি গেছে, তো তাদের জন্য আলুটা ভাজতে হচ্ছে। আর ডিমের অমলেট থাকবে, ওরা খেয়ে নেবে ওই দিয়ে। আর বাকি একজন দুজন নর্মাল ভাত খাবে, তাদের জন্য ডাল থাকবে, আলু ভাজা, ডিমের অমলেট। এবেলা অতিরিক্ত গরম, তো খুবই হালকা ফুলকা রান্না হচ্ছে, ওই জন্যে একদম লাইট রান্না, যাতে গরমে কারুর শরীর খারাপ না হয়, কেউ অসুস্থ না হয়ে পড়ে, সেই দিকে লক্ষ্য রেখেই এই গরমে রান্নাবান্না আমাদের রোজই করতে হয় সেইভাবে। এছাড়া কোনো উপায় নেই, কারণ যা গরমটা কদিন কম ছিল আবার আরম্ভ হয়ে গেছে। প্রচুর পরিমাণে গরম, অস্বস্তিকর গরম, ব্যবসা গরম যাকে বলে, ঠিক সেটাই চলছে এখন। পরে আবার শেয়ার করছি, সঙ্গে থাকুন। তো আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে।
এখন রুটিগুলো করছে। এই রুটিটা হয়ে গেলেই রাত্রের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আলু ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে একেবারে পুরোটাই, এইমাত্র ভাজা কমপ্লিট হলো। তারপরে রুটিগুলো করছে। তো আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল সুইট ড্রিম 9066, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।